নমস্কার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি। হাতটা দেখুন, খুবই সুন্দর হাত। আর আমাদের আরও কিছু চ্যানেল আছে, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার এবং SR অ্যাস্ট্রোলজি। SR অ্যাস্ট্রোলজি চ্যানেলটা দেখবেন, আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করি। আর আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা হাত রিয়েল হাত। এই জাতক আমাদেরকে পেমেন্ট করেছেন, পেমেন্ট করে উনি ওনার হাতের ভিডিও নিচ্ছেন এবং ভিডিও দেখার পরও উনি কথা বলার জন্য 5 দিন সময় পাবেন। আর আমরা একদম রিয়েল হাতের উপরে ভিডিও করি, কোনো রকম কোনো কথা লুকাই না, একদম যেটা সত্যি, যেটা সঠিক, যেটা যেটা বললে সবার লাভ হবে সেটাই বলে দিই। অন্য জ্যোতিষীরা যেমন হাতের ভিডিও করেন না বা করলেও সেটা ফেক হাতের ওপরে, আমাদের কিন্তু প্রত্যেকটা হাত রিয়েল। মানে এই জাতক অবশ্যই আপনি ভাই একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের মতো মানুষের কমেন্ট করলে অনেকেই আরও সাহস পাবে আমাদের কাছে হাত বিচার করাতে। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথম কথা হচ্ছে, একটা হাত বিচার করার সময় হাতের গঠন প্রকৃতি ভীষণভাবে ইম্পর্টেন্ট। এই জাতকের হাতে যদি রেশিও দেখি, এই দিকের রেশিও বা হাতে যদি পুরো রেশিওটা দেখা যায়, এটা কিন্তু সত্যি খুব সুন্দর। হাতে এই রেশিও যাদের হাতে এরকম থাকে, তারা কিন্তু খুব কম পরিশ্রমের জীবনে বেশি সফল হতে পারেন। খাওয়া পড়ার অভাব তাদের হয় না, সুখ স্বাচ্ছন্দ্য তাদের থাকে। এখন দেখব হাতে আয়ু রেখা, দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা। এই রেখাটা যত সুন্দরভাবে এই দিকে যাবে তত ভালো। আয়ু রেখা থেকে এখানে একটা রেখা গেছে, এটাকে স্ট্রাগল রেখা বলা হয়। জীবনে প্রচণ্ড স্ট্রাগল, দেশের মধ্যে অনেকগুলো ভ্রমণ করতে হয়, কিন্তু এখান থেকে একটা রেখা বাইরের দিকে যাচ্ছে, এটাও কিন্তু বলা হয় বিদেশে উন্নতি, কিংবা দেখা যায় যে বড় শহরে গিয়ে নিজের ভাগ্যকে গড়ার যোগ। অনেক সময় ছোট শহরে ভাগ্য তাদের গড়ে না, একটু বড় শহরে গেলে তাদের ভাগ্য কিন্তু গড়ে। এই রেখাটা এরকমভাবে যাদের থাকে, এবং এই রেখা থেকে যদি কোনো রেখা উঠে এইরকমভাবে যায়, তাহলে নিশ্চিত করে বুঝে নিতে হবে যে বাড়ি থেকে দূরে গিয়েই তার ভাগ্য উদয় বা ভাগ্যের উন্নতি হতে পারে। এই পসিবিলিটি চান্সটা কিন্তু বেড়ে যায়। চলুন সেখান থেকে আমরা ফিরে আসব। এই মুহূর্তে দেখুন হাতে এই যে বৃহস্পতির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, বৃহস্পতির ক্ষেত্রে যাদের এরকম বক্স চিহ্ন দেখবেন, এই বক্স চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন। এই চিহ্ন যাদেরই হয় তাদের বাড়ি গাড়ি সবই হয়, জমি জায়গা ভূমি সবই হয়। তবে ঊর্ধ্বগামী রেখা যাচ্ছে, এই জাতক অধিক জ্ঞানী, অধিক বুদ্ধিমান, অধিক নলেজ রাখে। এরকম মানুষদের ক্ষেত্রে অধিক বুদ্ধি থাকার ফলে কি হয়, তারা নিজেকে খুব যোগ্য মনে করে, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও অন্য কোনো কারণে দায়ী। যেগুলো কি দায়ী অবশ্যই আলোচনা করব। দেখুন এইগুলোকে রিং অফ সোলেমান রেখা বলা হয়। আমরা দেখব এইখানে দেখুন আঙুলের মাঝে এই যে ফাঁক, এটা লোন দেনা, কোর্ট কাচারি, নানান রকম জায়গায় সমস্যা এনে দেয়। এই বিশেষ করে লোন দেনা তো ফেলবেই। এই যাদেরই হাতে থাকবে লোন দেনার মধ্যে পড়বেন, আপনি টাকা শোধ করতে পারবেন না এবং ধারে পড়ে যাবেন, এবং আয় ব্যয়ের যে ব্যালেন্স এটা কিন্তু ম্যানেজ করতে পারবেন না। এটার জন্য বলা হয় ফাইন্যান্স ম্যানেজ বা অর্থকে, টাকাকে ধরে রাখতে না পারা, এই যোগকে নির্দেশ করে। হাতে এই যে দেখতে পাচ্ছেন শনির আড়ি রেখা এখানে রম্বসের ন্যায় সৃষ্টি করেছে, এটা অত্যন্ত অশুভ একটা চিহ্ন। যাদের হাতেই থাকে, যারা যেই পেশায় আছেন, মানে যেই পেশাতে আছেন থাকেন, যাই হোক, এখানে দেখবেন যে এরকম চিহ্ন যাদের হাতে থাকবে, তারা কিন্তু কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম বা সাকসেস পাবে না। বারবার যে কোনো কাজে বারবার বিপদ এবং বিপদের সম্মুখীন তাকে হতে হবে। দেখুন হাতে রবির ক্ষেত্রে অনেকে মনে করতে পারে এই যে রবির ক্ষেত্রে এরকম এরকম চিহ্নটাকে এরকমভাবে অনেকে মৎস্য চিহ্ন মনে করে, এটা কিন্তু মৎস্য চিহ্ন নয়, এটাও কিন্তু রবির রম্বস চিহ্ন বলা হয় বা রবির আড়ি রেখা। কর্মজীবনে বারবার অসফলতা হয়ে যায় বা কাজ করেও কিন্তু সেই পরিমাণ মুনাফা, সেই পরিমাণ সাকসেস আসে না। আরেকটা রেখা খুব ইম্পর্টেন্ট রেখা, এখান থেকে রেখা এই দিকে যখনই যায় ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজ করা খুব ভালো হয়ে যায়, তারা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে। এখান থেকে সঙ্গে যদি আরেকটা রবি রেখা দেখা যায়, তাহলে তার কর্মযোগ্যতাও ঠিক থাকে। সঙ্গে যদি ভাগ্যরেখা থাকে এবং ভাগ্যরেখা থেকে এরকম একাধিক শাখা রেখা বেরিয়ে আসে, তাহলে কিন্তু তাদের ইন্টারন্যাশনাল লেভেলে তাদের কিন্তু কাজ করে বেশ 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 সফলতা, বেশ সাকসেস আসে। ইন্টারন্যাশনাল লেভেলে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস বা বাড়ি থেকে দূরে হয়তো না, মানে এমন কিছু ব্যবসা করা যায়, সেগুলো কিন্তু করা যেতে পারে। ট্রাভেল ব্যবসা, ট্রাভেল বা এমন কোনো ইউনিক ব্যবসা করা যায় যেখানে দেশের বাইরে গিয়ে তার ব্যবসা কিন্তু প্রসার ঘটে। এই জাতকের হাতে দেখতে পাচ্ছি এই যে কর্মযোগ, মানে দেখতে পাচ্ছি কাজের জায়গায় একাধিক কর্মযোগ, কিন্তু সেই কর্মযোগকে কেটে দিয়েছে। হ্যাঁ, এই রেখাটা কিন্তু কেটে এরকম করে বেরিয়ে আসবে, এখনও তো আসেনি, তার জন্য ওইটা বলতে পারছি না। হাতে রবি রেখা কেটে দিয়ে দেখুন রম্বসের সৃষ্টি করেছে। তাই আপনি হাজারো চেষ্টা করছেন আপনার সফলতা হওয়ার, কিন্তু কাজের জায়গায় কোনো গরমিল বা একটা একটা নেগেটিভ হাওয়া চলবে। আর হাতের রেখাটা যদি দেখি আমরা, হাতের যদি প্রত্যেকটা জায়গায় দেখি উত্থান পতন, একদম উঁচু নিচু হয়ে আছে, টান টান হয়ে নাই, এরকম কন্ডিশনে হেলথ, স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। আপনার যদি এই যে আয়ু রেখা, এর উপরে অনেকগুলো রেখা গেছে, এরকমভাবে গেছে, এর মধ্যে স্বাস্থ্যহানি যোগকে নির্দেশ করে। আমরা অন্য হাতকে বদলে দেখব।
এই হাতটা যেহেতু সম্পূর্ণ হাত, তাই আমরা দেখছি ডাবল ম্যারেজ লাইন এখানেও দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু খারাপ। এই ক্ষেত্রে কিন্তু একটা বিবাহ রেখা যখন কোনোভাবে ঝুঁকে যায়, এরকমভাবে নিচের দিকে ঝুঁকে যায়, এতে কিন্তু স্ত্রীর স্বাস্থ্যহানিকে নির্দেশ করে। মানে আপনার ওয়াইফের স্বাস্থ্য খারাপ যাবে এবং এমনকি তার কোনো বড় ধরনের বিপদও হতে পারে, বা এরকম একটা জায়গায় যদি আরও নিচে নেমে যায়, তাদের ডিভোর্সের মতো সিচুয়েশন বা মানে সম্পর্কচ্যুত হয়ে যায়, তবে আপনার কিন্তু নিচের দিকে নেমে আসছে। দেখুন এই বিবাহ রেখা, আপনি কোনো ভালো জ্যোতিষী দিয়ে নিজের হাতের মানে স্ত্রীর হাতের বিচারটা করিয়ে নেবেন, ঠিক আছে? আমাদের ভিডিও যদি ভালো লাগে তো আমাদেরকে করাবেন, আর যদি না ভালো লাগে তাহলে তো অন্য জায়গায় করিয়ে নেবেন। খুব আমার মনে হয় খুবই অত্যন্ত জরুরি এটা। দেখুন এখান থেকে মানি ট্রায়াঙ্গেল, এই মানি ট্রায়াঙ্গেল কিন্তু সত্যি বলতে কোটিপতি হাতে দেখা যায়, কোটিপতি মানুষের হাতে এই মানি ট্রায়াঙ্গেল দেখা যায়। যারা এই কোটিপতি হতে পারে তাদের হাতে কিন্তু এই ট্রায়াঙ্গেল থাকে। হাতে এই যে মিস্টিরিয়াস ক্রস, এই যে দেখতে পাচ্ছেন মিস্টিরিয়াস ক্রস, এটাও কিন্তু ভালো। তবে ভাগ্যরেখাকে যদি কোনো মিস্টিরিয়াস ক্রস কেটে, এটা তো ভাগ্যরেখা, সেই রেখাটাকে কোনো রেখা কেটে দিলে নিজের দোষে কিন্তু ভাগ্য মানে অবনতি হয়, এটাও সত্যি কথা। কোনো ভাগ্যরেখাকে কেটে দিয়েছে রেখাটা, এটা কিন্তু অবনতি হয়। কিন্তু এই মিস্টিরিয়াস ক্রস আপনি কিন্তু আগে থেকে সব কিছু বুঝতে পারেন। এই ক্রসটা কিন্তু পৃথিবীর 3% মানুষের মধ্যে দেখা যায়, কিন্তু এই ক্রসটা কিন্তু ভালো হলেও অনেক সময় প্রবলেম দেখা যায়। এখান থেকে এরকমভাবে ইনফিনিটি সিম্বলও তৈরি হয়। ইনফিনিটি সিম্বল মানে আপনি যে কোনো কাজ যে কোনোভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন, এটাকে ইনফিনিটি সিম্বলও বলা হয়। কিন্তু এই রেখার যেমন ভালো দিক মন্দ দিক দুটোই হতে পারে। যেমন এখান থেকে রেখা কেটে দিয়েছে, এটা খারাপ, কিন্তু এই রেখাটাকে ভেদ করে যখন পার হয়ে যায় তখন কিন্তু এটা ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছি আপনার জীবনে 45-এর পর থেকে ভাগ্যরেখা অনেকগুলো কাজ করছে, কিন্তু জীবনে এই আড়ি রেখা এরকমভাবে থাকার ফলে আপনি যে কাজই করছেন, যেখানে যে কাজই করছেন বাধা পড়ছে এবং এই যে ফাঁক হয়ে গেছে, এটাই কিন্তু মেনলি প্রবলেম আপনার ভাই। আপনার হাতে মেনলি প্রবলেম, আপনি হাতে ছবি পাঠিয়েছেন, ছবিগুলো আমরা প্রত্যেকটা ছবি দেখব। আপনার দাম্পত্য জীবন সেক্স লাইফ কেমন হবে সেটাও কিন্তু ভালো। এখানে ফ্যামিলি রিং আছে, এটাও কিন্তু জব লাইনকে নির্দেশ করে, এগুলো ভালো আছে, ঠিক আছে? এটা কিন্তু ভালো লাইন। এবার আমরা হাতে দেখব আপনি কিন্তু মানসিক খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, কোনো কাজ যখন করতে পারছেন না, কোনো টাকা পয়সা অর্থ জমাতে পারছেন না, সম্পত্তি ভূমি ছেড়ে যাচ্ছে, আপনি কিন্তু খুব চঞ্চল হয়ে গেছেন, বাড়িতে এক জায়গায় স্থির বসে থাকতে পারছেন না, সবসময় ফোনের মধ্যে ঘাঁটছেন বা এমন কিছু করছেন, মানে চঞ্চল মস্তিষ্ক হলে যা হয় সেগুলো কিন্তু আপনার সাথে ঘটছে। প্রত্যেকটা ছবি পাঠিয়েছেন, ছবিগুলো দেখব আমরা। দেখতে পাচ্ছেন এখানেও যেই ছবিগুলো পাঠিয়েছেন, আমরা প্রত্যেকটা হাতকে বিচার করব। বাম হাতটাকেও দেখব, এটাও ডান হাত, এভাবে দেখুন এটাও ডান হাত। আপনি অনেকগুলো ছবি পাঠিয়েছেন, প্রত্যেকটা ছবিকে আমরা বিশ্লেষণ করি। যাই হোক, আপনি একই অ্যাঙ্গেল ছবি পাঠিয়েছেন, অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে পাঠাতে হতো তাহলে ভালো হতো। অনেকগুলো ছবি ছিল তাই ভাবলাম ছবিগুলো হয়তো সব ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটাও ডান হাত, এটা বাম হাত। দেখুন বাম হাতেরও কিন্তু আঙুলগুলো ফাঁক আছে এবং এই হাতেও কিন্তু দেখতে পাচ্ছি এই দিকে রেখা চলে যাচ্ছে। তাই আপনার স্ত্রীর হাতটা কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করিয়ে নেবেন। এখানেও কিন্তু এই যে মিস্টিরিয়াস ক্রস দেখতে পাচ্ছি, তাই হাতের মধ্যে আঙুলের মধ্যে এই যে ফাঁক হয়ে আছে, এগুলো কিন্তু অর্থ এই যে টাকা নষ্ট হওয়া, এই যে দেখতে পাচ্ছেন এই ফাঁকগুলো আছে, এগুলো কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন, এগুলো ভালো চিহ্ন নয়। এই যে বাম হাত, আমরা বাম হাতটাও আলোচনা করব। প্রত্যেকটা হাতকে কিন্তু দেখব এবং দেখে কিন্তু সেখান থেকে আমরা সমাধান করব। দেখতে পাচ্ছেন আপনার হাতে যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখুন যে হাতে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নগুলো আছে সেটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন, এই ফাঁক থাকা খুবই খারাপ। ছবির অ্যাঙ্গেলটা ঠিক থাকলে এই দিক থেকেও ফাঁকগুলো বেরিয়ে আসবে, আমি বুঝতে পারছি। যাই হোক, আর আপনার বাস্তুদোষ থাকবে, বাড়িতে বারবার অসুখে পড়ে যাচ্ছেন। একটা কাজ করাতে বাচ্চা যদি খুবই ছোট, সেহেতু আমাদের একটা পরিষেবা ছিল, এখনও ওটা রেখেছি। হাজব্যান্ড ওয়াইফ যদি একসাথে হাত বিচার করিয়ে নেন একই সময়, তাহলে কিন্তু আপনার বাচ্চার মানে জন্মকুষ্টি বা হাতটা খুব ফ্রিতে রেখে দেওয়া হবে। অনেকে মনে করতে পারি ছোটো, ওদের তো ইউটিউবে দেওয়া যাবে না, ওদের ছোট্ট বাচ্চা, ওদের ইউটিউবে না, ওদের মানে কেন প্রবলেম হচ্ছে, কোনো দশা আছে কিনা, অশুভ কোনো দশা চলছে কিনা সেটা জেনে নেওয়া যেতে পারে। যাই হোক, ভিডিওটা দেখছেন এতদূর পর্যন্ত, যারা দেখেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আমাদের গরিব মানুষের জন্য পরিষেবা আছে সকাল 6টা থেকে 7টা, এই সময় আমরা গরিব মানুষের পরিষেবা দিয়ে থাকি। যারা দেশ রক্ষা করেন, যারা দেশের জন্য কাজ করেন, সমাজসেবা করেন, তাদের জন্য ফ্রি পরিষেবা। বিশেষ করে ধর্মগুরু, যারা ধর্ম কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, হয় না, যে কোনো ধর্মের ধর্মগুরু যারা মন্দির মসজিদ গির্জাতে কাজ করেন তাদের জন্য ফ্রি। আর যারা সমাজসেবা করেন, মানে যারা অনাথ আশ্রম বা কোনো বাচ্চাদেরকে দেখে, মানে স্ট্রিট ডগকে খাওয়ায় বা এরকম হয় না, সমাজসেবী, আশা করি বুঝতে পারছেন, চাইল্ড লেবার দেখে দেখেন, এদের জন্য ফ্রি পরিষেবা। আর যারা দেশ রক্ষা করেন, বিশেষ করে আর্মি, সিআরপিএফ, বিএসএফ, তাদের জন্য খুশি মনে যেটা দেয় সেটা অ্যাকসেপ্ট করি। পুলিশ পর্যন্ত আছেন যারা, তাদের আগে টাকা দিতে হয় না, তারা খুশি মনে যেটা দেয় সেটা আমরা অ্যাকসেপ্ট করি। তাই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করছেন অনেকটা, এর জন্য অবশ্যই ধন্যবাদ। তবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে না, চ্যানেলটাকে শেয়ার করবেন, এরকম ব্যক্তিদেরকে জানাবেন যে তারা আমার কাছে বিনামূল্যে তাদের ভাগ্য বিচার করাতে পারবেন। চলুন আমরা আলোচনা করব। এই মুহূর্তে অন্য হাতগুলো বদলে দেখব। দেখতে পাচ্ছেন
কোন জায়গায় কোন রেখাটা নিয়ে যদি আলোচনা করতে ভুলে যাই অবশ্যই আপনি আমাকে ফোন করে জেনে নেবেন। প্রত্যেকটা রেখা নিয়ে আলোচনা করলাম। যেমন এটা হার্ট লাইন, এটা অত্যন্ত সুন্দর হার্ট লাইন দেখতে পাচ্ছেন, একদম এই পর্যন্ত চলে গেছে। আপনি অত্যাধিক ভালো হয়ে গেছেন, অত্যাধিক ভালো হয়ে গেছেন, সবার জন্য ভালো করার চেষ্টা করছেন। অত্যাধিক ভালো হওয়া এটাও কিন্তু ভালো নয়। এই যে মাইন্ড লাইন দেখতে পাচ্ছি খুব সুন্দর আছে, মস্তিষ্ক রেখাও আপনার ভালো আছে, ভাগ্য রেখাও উঠেছে, এইখানে গিয়ে থেমে গেছেন। তবে আপনার হাতটা অত্যন্ত সুন্দর, মানে ভালো হাত, খারাপ হাত নয়। হাতে অনেক শুভ রেখা আছে, কিছু প্রবলেম আছে, যেমন এই আঙুলের মধ্যে ফাঁক আছে আর কিছু রেখা গেছে, সেগুলো আমরা আলোচনা করব। সঙ্গে ডেট অফ বার্থটাও আপনার আছে, কুশিটা বিচার করব। সঙ্গে থাকুন, দেখুন, দেখলে বুঝতে পারবেন। এটা আপনার রাশিচক্র বৃষ রাশি, আর আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন জন্ম, 1 2 3 4 5 6 7। এই যে সপ্তমে রাহু আছে, সপ্তমে রাহু থাকলে আচমকা জীবন সঙ্গে ছেড়ে চলে যাওয়ার যোগ। এটা জীবন ছেড়ে চলে যাওয়া, পুরোপুরি ছেড়ে চলে যেতে পারে, কিংবা আচমকা জীবনের একটা মানে হয় না কোনো অসুখ বিসুখ। সপ্তম ঘরে ইফেক্টেড আছে ভাই, সপ্তম ঘরটা একটু ভালো করে বিচার করিয়ে নেবেন। সপ্তমে রাহু অবশ্যই ভালো দিক নয়, এটা একটা অন্য প্রবলেম তৈরি করে। ভিডিওটা সেন্সিটিভ, যেহেতু ইউটিউবের গাইডলাইন, তাই ভিডিওতে অনেক কথা বলতে পারলাম না। সপ্তম ঘরটা ঠিক করতে হয়। সপ্তমে রাহু মানে এটা খুব একটা নেগেটিভ দিক। 1 2 3 3 4 5 6 7 8। অষ্টমে বৃহস্পতি, আপনার কখনোই গুরু সাপোর্ট পাবেন না, কারোর সাহায্য পাবেন না, জীবনে যে সাহায্য পাবেন এরকম সাহায্য কারোরই পাবেন না। অষ্টম নবম ঘরে দেখতে পাচ্ছি এই চন্দ্র শুক্র যোগ। দশম ঘরে অগ্নিযোগ হয়ে আছে, মানে মাথা গরম করার টেন্ডেন্সি, বোধায়িত যোগ তৈরি হয়েছে কর্মের ঘরে। মানে আপনার মাথা গরম করার জন্য কাজ হাত থেকে চলে যাবে, আপনি কিন্তু একটুতেই সেন্টিমেন্টাল হয়ে পড়েন। এটা কিন্তু বন্ধ করতে হবে ভাই। এখানে রাহুর মহাদশা চলছে আপনার, রাহুর মহাদশা 2024 পর্যন্ত। জীবনে অনেক বাজে বাজে পরিস্থিতির মধ্যে 2006 থেকে 2024 রাহুর বাজে সময় গেল। এবার রাহুর সাথে যদি দেখি আমরা, রাহুর সঙ্গে মঙ্গল, রাহু মঙ্গল যোগ চলছে। রাহু মঙ্গল যোগ দেখব আমরা, সেটা কিন্তু 2023 থেকে 2024 এটা রাহু মঙ্গল যোগ। এই সময় আপনার বারবার অ্যাক্সিডেন্ট, বিপদ, ফাঁড়া, ইভেন কি বিরাট বড় বড় সমস্যাও কিন্তু হবে। সেপ্টেম্বরে শেষ হয়ে যাচ্ছে আপনার, ওটা নিয়ে চিন্তা করবেন না। তারপরে দেখবে বৃহস্পতি ঢুকবে আপনার, বৃহস্পতি ঢুকলে একটু স্থির হবেন এটাই ভাবছেন, কিন্তু বৃহস্পতি অষ্টমপতি, তাই বৃহস্পতি যে আপনাকে ভালো ফল দেবে এটা বলা যাবে না। বৃহস্পতি আপনাকে সেই ফল দিতে পারবে না, কারণ অষ্টমপতি আপনার বৃহস্পতি। তাই অষ্টম ঘরে বৃহস্পতি কিন্তু এই টোটাল টাইমটা, এই 16 বছর এই সময়টা আপনার কিন্তু ভালো ফল দেবে না, বুঝতে পেরেছেন? চলুন আমরা দেখব জীবন সাথী কুণ্ডলী বা নবাংশ বলা হয়। এই যে নবাংশ বা জীবনসাথী কুণ্ডলী সপ্তমে যে 12 নম্বর ঘরে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। আপনার কিন্তু স্ত্রীর সাথে আপনার সম্পর্ক নিয়ে আমি বারবার কিন্তু বলছি ভাই, খুব খারাপ লাগে বলতে, যেহেতু বাচ্চাটাকে নিয়ে অসুস্থতায় ভুগছেন, আপনার স্ত্রীরও বারবার অসুখ হচ্ছে। কেন হচ্ছে? কোনো বড় কোনো পাপ গ্রহ থাকতে পারে তার হাতে, বা কোনো খারাপ সময় যাচ্ছে, সাড়ে সাথী, ঢাইয়া, কালসর্পযোগ, মাঙ্গলিক, কত কিছু থাকতে পারে। আগে থেকে দেখিয়ে অ্যালার্ট হয়ে যাবেন। অনেকে মনে করে ঘরের বউ কেন দরকার, নিজেরটাই দেখে নিই, এরকম নয় কিন্তু। জীবন সাথী যদি জীবন সাথে না চলে, তাহলে জীবনটা যে ঠিকভাবে চলবে না, এটা তো সত্যি কথা, তাই না? কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দেখিয়ে নেবেন, আমাকে দেখাতে হবে এরকম কথা নয়, একবার দেখিয়ে নেবেন। জীবন সাথী যদি সত্যি সঠিক না হয়, তাহলে জীবন কিন্তু সঠিক হবে না, এটা কখনোই না। শুধু নিজের হাতে রোজগার করলে যে ভালো হয় ভাগ্য, এরকম কিন্তু নয়। সপ্তম ঘরে দেখতে শনি আছে, এখানেও দেখতে পাই সপ্তমে শনি, এই যে লগ্ন থেকে সপ্তমে শনি, এটাও কিন্তু এটা ডিস্টার্ব করছে। আর ভিডিওতে আমি ইউটিউবে দিচ্ছি, যদি ভিডিওতে কোনো মিথ্যা কথা, ফেক কথা থাকতো, তাহলে ইউটিউবে ভিডিওটা দিতে পারতাম না। হাজার হাজার শুধু লোক নয়, কোটি কোটি মানুষ, বুঝতে পেরেছেন? ইউটিউব গোটা পৃথিবীতে চলে, কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখতে পাবে। আজকাল তো ট্রান্সলেট আছে, মানে সেটাকে হিন্দি, ইংলিশ, বাংলা যে কোনো ভাষাতে ট্রান্সলেট করা যায়, ঠিক আছে? তাই আপনি আপনার ভিডিওটা অথেন্টিক, একদম জেনুইন, তার প্রমাণ হচ্ছে ভিডিওটা শুধু আপনার মধ্যে সীমিত নয়। আপনাকে আলাদা ভিডিও দিয়েছি, এখানে আলাদা ভিডিও, তা তো নয়। আমি যেটা সঠিক, যেটা সত্যি, যেটা করলে আপনার ভালো হবে, সেটাই আলোচনা করলাম। ভিডিও শুধুমাত্র জ্ঞানের জন্য করলাম, ভিডিওটাই মেন পরিষেবা নয়। ভিডিওর বাইরে আপনি আমার সাথে কথা বলবেন এই 5 দিন, এই 5 দিনের যে টাইমটা নিয়েছি, এটাই কিন্তু মেন পরিষেবা। এই 5 দিনের মধ্যে আপনার যা প্রশ্ন আছে, যা ডাউট আছে, সব ক্লিয়ার করে নেবেন। তবে আমার মনে হয় আপনার যেহেতু প্রশ্ন বাচ্চাকে নিয়ে, আমার একটা পরিষেবা ছিল, এখনও আছে। হাজব্যান্ড ওয়াইফ একসাথে দেখালে 14 বছরের নিচে বাচ্চা আমরা ফ্রিতে দেখিয়ে দিই, তার জন্য নতুন করে পেমেন্ট করতে হয় না। এটা যদিও এখন আর করছি না, তবুও আপনার ক্ষেত্রে মনে হলো এটা করা দরকার, কারণ একটা বাচ্চার জন্য সেটা দেখে দেওয়া যাবে। সেটাও কিন্তু, কারণ হাতে কি রেখা নেই, তার হাতে কি এ রেখাটা নেই, এ রেখাটা নেই, এ রেখাটা নেই, সব এই রেখাটা নেই, সব রেখা দেখুন আপনার বাচ্চার হাতে এই রেখাগুলো আছে। হাতে কি এই ক্ষেত্রটা নাই, না এই ক্ষেত্রটা নাই, না এই ক্ষেত্রটা নেই, এই আঙুলটা নাই, না এই আঙুলটা নেই, না এই আঙুলটা নেই, সব আঙুলিয়া সবই আছে, সব দেখা যেতে পারে। অনেকে আগের যুগে দেখতো না কেন? আগের যুগে বাচ্চা খুব তাড়াতাড়ি মারা যেত, 12 বছরের মধ্যে অনেক বাচ্চা মারা যেত, তাই 12 বছরের আগে হাত দেখতো না, কারণ মান সম্মানের ব্যাপার ছিল, জ্যোতিষী ব্যাপারটা বুঝতে পারছেন? আগে অনেক বাচ্চা মারা যেত বিনা কারণে, অসুখ বিসুখে। এখন তো সেইটা হয় না, এখন তো ওরকম আর যুগ আছে নাকি? তাই বাচ্চা জন্মের সাথে সাথে হাত দেখা যেতে পারে, জন্মকুষ্ঠি দেখা যেতে পারে, ফেস রিডিং দেখা যেতে পারে, সংখ্যাতত্ত্ব দেখা যেতে পারে, নিউমোলজি দেখা যেতে পারে। হাজারো উপায় আছে যেগুলো দেখে বাচ্চার ভবিষ্যৎকে ভালো করে, সঠিক নাম দেওয়া যেতে পারে। অনেকে বেঠিক নামের জন্য ভাগ্য ভালো হয় না। ছাড়ুন, ওই বিষয়ে আলোচনা করব না।
এগুলো অনেকগুলো জিনিস ভালো দেখতে পাচ্ছি, ঠিক আছে, এগুলো একটা গুড সাইন, এটা গুড সাইন, আর এগুলো গুড সাইন, একাধিক গুড সাইন আছে এখানে, গুড সাইন, একাধিক ভালো সাইন আছে ভাই, এগুলো এখানে ভালো সাইন, হাতে অনেকগুলো ভালো সাইন দেখলাম। হাতটা যে খুব খারাপ কথা বলা যাবে না, কয়েকটা জায়গায় প্রবলেম আছে, এরকম প্রবলেম আমাদের হাতেও আছে, এটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই, ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, একটা কমেন্ট করে জানাবেন, মূল্যবান মতামত দেবেন।